এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় ২.৫ বছর ধরে কারাবন্দী। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন তিনি। কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে পারছে না দলের নেতাকর্মী ও আত্মীয় স্বজনরা। এ নিয়ে পরিবারের সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সরগরম পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি। অন্যদিকে দেশটির আইএসপিআর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সীমান্ত গুলি চালাচ্ছে আফগান বাহিনী, এর মাধ্যমে সন্ত্রাসীদের পাকিস্তানে ঢোকানো হচ্ছে। আসলে কি চলছে পাকিস্তানের ভেতরে বাইরে, চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে 2 বার ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তার আত্মীয় স্বজন বা রাজনৈতিক সতীর্থরা। তবে আদিয়ালা কারা কর্তৃপক্ষ সম্প্রতি এর নির্দেশনা মানছে না, এমন অভিযোগ করেছেন ইমরান খানের বোন আলিমা খান। তার দাবি, ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দিয়ে আদিয়ালা কারা কর্তৃপক্ষ আদালত অবমাননা করছে। এমন পরিস্থিতিতে ইমরান খানকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কিনা বা তিনি গুরুতর অসুস্থ কিনা, এমনকি জীবিত আছেন কিনা, এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই অবস্থায় কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে খবর প্রকাশ করেছে তারা। এমন পরিস্থিতিতে ইমরান খানের ছেলে কাসিম খান তার বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন। এক্সে দেওয়া পোস্টে কাসিম লিখেছেন, বাবা 845 দিন ধরে কারাগারে এবং গত 1.5 মাস ধরে তাকে ফাঁসির আসামিদের জন্য বরাদ্দ নির্জন কক্ষে রাখা হয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেছে, কারাগার থেকে তাকে স্থানান্তর সম্পর্কিত কোনো খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও বলেছেন, ইমরান খান কারাগারে যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন তা খাজা আসিফ কখনো পাননি। তার জন্য যে খাবারের ব্যবস্থা করা হয় তা কোনো 5 তারকা হোটেলেও পাওয়া যায় না। সম্প্রতি ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল রোডের গোরখপুর চেক পয়েন্টে 16 ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেন পিটিআইয়ের নেতাকর্মীরা। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও এতে অংশ নেন। টানা 8 বার সাক্ষাৎ করতে চেয়েও ইমরান খানের দেখা পাননি তিনি। এই ধর্মঘটে আরও অংশ নিয়েছেন পাকিস্তানের বিরোধী জোট তেহরিক তাহফুজ আইন-ই পাকিস্তানের প্রধান মাহমুদ খান আচাকজাই, মজলিস ওয়াহদাত ই মুসলিমের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস, মিশাল ইউসুফজাই, সিনেটর গুরদীপ সিং, সিনেটর রুবিনা নাজ, MNA জুলফিকার আহমদ সহ অনেকে। তারা বলছেন, সরকার এমন আচরণ করতে থাকলে সারা দেশ অচল করে দেওয়া হবে। পার্লামেন্ট ভবনের বাইরে বিরোধী জোটের নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির চেয়ারম্যান মাহমুদ আচাকজাই বলেন, আমরা সিন্ধি, বেলুচ, পশতুন, পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছে। দাবি পূরণ না হলে তারা যে কোনো সময় রাস্তায় নেমে সরকার বিরোধী আন্দোলনে পরিস্থিতি জটিল করে তুলত। একদিকে ইমরান খানকে নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে উত্তেজনা চলছে, অন্যদিকে পাক আফগান সীমান্তে নতুন সহিংসতার ইঙ্গিত দিলেন পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তার অভিযোগ, সন্ত্রাসীদের পাকিস্তানে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে আফগান বাহিনী। তারা সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা চৌকিগুলো লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকতে সহায়তা করে। এই কর্মকর্তা আরো বলেন, সীমান্ত সবসময় 2 দেশ মিলে পাহারা দেয়, কিন্তু সেখানে এমন একটি দেশ রয়েছে যারা প্রথমে আমাদের সেনা চৌকির দিকে গুলি চালায় এবং এরপর পাল্টা গোলাগুলি শুরু হয়। এই সুযোগে তারা সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকিয়ে দেয়। পাকিস্তান আইএসপিআর আরো জানায়, পাকিস্তান এবছর 9,71,604 জন অবৈধ অভিবাসীকে আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে। শুধু নভেম্বরেই ফেরত পাঠানো হয়েছে 2,39,574 জনকে। গত এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক অপারেশন ব্যাপক উত্তেজনা তৈরি করেছিল। প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির সম্পর্কের টানাপোড়েন চলছে। যুদ্ধবিরতি হলেও 2 দেশের বাকযুদ্ধ থামেনি। এর মধ্যেই আরেক প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি দেখছে ইসলামাবাদ। বিশেষজ্ঞরা বলছেন, 2 দেশ থেকেই যে কোনো সময় পাকিস্তানে হামলা হতে পারে।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক কোন্দল দেশটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলে শঙ্কা তাদের।